আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ধারকের চার্জিং আর ডিসচার্জিং। কিভাবে ধারককে চার্জ করা হয়, কিভাবে ধারককে ডিসচার্জ করা হয়। প্রথমেই তোমাদেরকে জানতে হবে কি না, ক্যাপাসিটেন্সের প্রতীক চিহ্ন আমরা দেখেই নিয়েছি। প্রথমে আমরা যেটা পড়বো চার্জিং। চার্জিং জিনিসটা পড়বো। আমরা ক্যাপাসিটেন্স দেখেছি, ক্যাপাসিটেন্স কেমন হয়ে থাকে। এই ক্যাপাসিটেন্সের সাথে যদি কোনো রেজিস্ট্যান্স যদি আমরা যুক্ত না করি, ক্যাপাসিটেন্সের সাথে যদি আমরা কোনো রেজিস্ট্যান্স যদি যুক্ত না করি, তাহলে ওই ক্যাপাসিটেন্সের সাথে দ্বারা কোনো একটা বর্তনী যদি আমরা পূর্ণ করতে চাই, তাহলে সে কিন্তু বর্তনী সম্পূর্ণ হবে না। অনেক বইতেই আছে যে ক্যাপাসিটেন্সের সাথে রেজিস্ট্যান্স যুক্ত করা হয় না। আমরা যখন 12-এর ক্লাসে যখন পরিবর্তিত প্রভাব পড়বো, সেখানটা অবশ্যই ক্যাপাসিটেন্সের সাথে রেজিস্ট্যান্স যুক্ত করেই আমরা তার সার্কিট বানাবো। আজকে আমরা যেটা দেখব যে ক্যাপাসিটেন্সের সাথে রেজিস্ট্যান্স লাগিয়ে আমরা কিভাবে আমরা বর্তনীতে কিভাবে চার্জিং করব, কিভাবে বা ডিসচার্জিং করব। তাহলে একটা ক্যাপাসিটেন্সের সাথে আমরা একটা রেজিস্ট্যান্স লাগাচ্ছি। রেজিস্ট্যান্সের প্রতীক চিহ্ন হচ্ছে এটা। এই ক্যাপাসিটেন্সের সাথে একটা ব্যাটারি লাগিয়েছি, ব্যাটারির সাথে একটা কি লাগিয়েছি। তাহলে কিটা যখন ওপেন আছে তখন কিন্তু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। ব্যাটারির বিভবটা আমরা ধরে নিলাম ভি। তাহলে ব্যাটারি এটা হচ্ছে নিম্ন বিভব 0 ধরে নিলাম, এটা হচ্ছে ভি। তাহলে ব্যাটারি এই প্রান্তে যদি ভি হয়ে থাকে, তাহলে এই প্রান্তে হচ্ছে ব্যাটারি বিভব ভি, রেজিস্ট্যান্সের এই প্রান্তে বিভব হচ্ছে ভি। তো এবারে যদি ক্লোজ করি, সার্কিট যদি ক্লোজ করি, তাহলে কি দেখবো, ক্যাপাসিটেন্সের এই প্রান্তেও বিভব হচ্ছে কি, যেহেতু নিম্ন প্রান্তের সাথে যুক্ত, যেহেতু এবার সে বিভব হচ্ছে বি, তাহলে ক্যাপাসিটেন্সের একটা প্রান্ত হচ্ছে 0, তাহলে আরেকটা প্রান্ত কি হবে 0, কারণ তখন কোনো ইলেকট্রনের কিন্তু ফ্লো হচ্ছে না। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে যে রেজিস্ট্যান্সের মধ্যে, তাহলে রেজিস্ট্যান্সের এই প্রান্তে কত হচ্ছে, বিভব হচ্ছে 0। তাহলে রেজিস্ট্যান্সের এই প্রান্তে যদি বিভব যদি 0 হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে, যখন টি ইকুয়াল টু যখন 0, যখন, তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে আগে লক্ষ্য করি না, রেজিস্ট্যান্সের মধ্যে রেজিস্ট্যান্সের দুই প্রান্তে একটা প্রান্ত হচ্ছে ভি আর একটা প্রান্ত হচ্ছে 0। তাহলে রেজিস্ট্যান্সের মধ্য দিক দিয়ে তখন আমরা ওহমের সূত্র পড়েছি না, ওহমের সূত্র থেকে কি জেনেছিলেন, ভি ইকুয়াল টু আই আর। তাহলে ভি ইকুয়াল টু আই আর ফর্মুলায়, তাহলে এখানটায় আই ইকুয়াল টু কত হবে না, আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এই ক্ষেত্রে রেজিস্ট্যান্সের মধ্য দিক দিয়ে কারেন্টের যে ফ্লোটা সব থেকে ম্যাক্সিমাম হচ্ছে, তাহলে কারেন্টের ফ্লোটা সব থেকে ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে যেহেতু রেজিস্ট্যান্সের দুই প্রান্তে বিভবটা কত আছে, এক সাইডে এসে উচ্চ বিভব হচ্ছে ভি, আরেক সাইডে হচ্ছে 0, সেটা রেজিস্ট্যান্সের মধ্য দিক দিয়ে কারেন্টের ফ্লোটা ম্যাক্সিমাম। কিন্তু ক্যাপাসিটেন্সের মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট কিন্তু ফ্লো করছে না এই মুহূর্তে। তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে থেকে কারেন্ট ফ্লো যদি ম্যাক্সিমাম হয়ে থাকে, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট ফ্লো করবে। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট ফ্লো করবে। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যদি কারেন্টটা ফ্লো করে, তাহলে কারেন্ট এইভাবে ফ্লো করছে। তাহলে কারেন্ট যেদিকে ফ্লো করবে তার বিপরীত দিকে কি হবে, ইলেকট্রনের প্রবাহ হয়। তার বিপরীত দিকে আমাদের কি হচ্ছে, ইলেকট্রনের প্রবাহ হচ্ছে। তাহলে কি দেখতে পেলাম না, ইলেকট্রনের প্রবাহটা তাহলে ক্যাপাসিটেন্সের এই প্লেট থেকে ক্যাপাসিটেন্সের এই প্লেটে এসে আটকাচ্ছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে ইলেকট্রনের প্রবাহটা তাহলে ক্যাপাসিটেন্সের এই প্লেটটা থেকে ক্যাপাসিটেন্সের এই প্লেটে এসে আটকাচ্ছে। তাহলে তখন আমরা কি দেখব, ক্রমশ যদি ইলেকট্রন যদি এখান থেকে এসে এখানে এসে আটকায়, ক্রমশ যদি ইলেকট্রন যদি এখান থেকে এখানে এসে আটকায়, তাহলে এই পাশে কি দেখতে পাবো না, এই পাশে তাহলে ইলেকট্রন এসে আটকায়, তখন আমরা কি দেখতে পাবো যে ইলেকট্রনের ফ্লোটা, তাহলে এই পাশ থেকে ইলেকট্রন কমে যখন এই পাশে যাচ্ছে, তখন এপাশে তখন কি হচ্ছে, ক্রমশ চার্জ বাড়তে থাকছে, আর এপাশে চার্জ ক্রমশ কি হচ্ছে, কমতে থাকছে। এপাশে চার্জ ক্রমশ কমতে থাকছে, এপাশে চার্জ ক্রমশ বাড়তে থাকছে। তাহলে তাহলে এই ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করব না, এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে যখন টি ইকুয়াল টু যখন 0, যখন টি ইকুয়াল টু যখন 0 ফর ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে, তাহলে
ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে যখন টি ইকুয়াল টু যখন 0 হবে তখন কি লক্ষ্য করব না তখন ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে টি ইকুয়াল টু 0 হলে তখন আমরা বিভব কি পাবো, তখন তার বিভব হচ্ছে কত, বিভব ইকুয়াল টু 0। ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে বোঝা গেছে। আর তখন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা কি পাবো না, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যখন টি ইকুয়াল টু যখন 0 তখন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি পাচ্ছি, ম্যাক্সিমাম। বোঝা গেছে। তাহলে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে I equal to maximum V by R। ক্লিয়ার। তাহলে ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে বিভব হচ্ছে 0, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বিভব কারেন্ট ফ্লোটা কত হচ্ছে না ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে রেজিস্ট্যান্সের এবারে টি সময় পরে, যেহেতু সার্কিট ক্লোজড হয়ে গেছে, টি সময় পরে আমরা কি লক্ষ্য করব না, টি সময় পরে কি লক্ষ্য করব না, টি সময় পরে ক্রমশ ইলেকট্রন একটা প্লেট থেকে এসে আরেকটা প্লেটে এসে যেহেতু আর এই প্লেটে এসে পড়ছে, তার কি হবে, কিছু পরিমাণ আধান এই প্লেটে এসে জমা হবে। সাপোজ ধরলাম এই প্লেটে এসে জমা হলো প্লাস কিউ, এই প্লেটে হচ্ছে মাইনাস কিউ। তাহলে এই প্লেটে যদি মাইনাস কিউ হয়ে থাকে তাহলে এই প্লেটের ক্ষেত্রে আমরা বিভব কত পাবো, কিউ বাই সি। বোঝা গেছে। তাহলে টি সময় পরে ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে বিভবের পার্থক্য কত হবে, কিউ বাই সি। যেহেতু টি সময় পর কিউ পরিমাণ আধান সঞ্চিত হয়। ক্লিয়ার হয়েছে। তাহলে টি সময় পরে কিউ পরিমাণ আধান সঞ্চিত হয়েছে, সেহেতু ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে বিভবের পার্থক্য আমি কত পেয়েছি, কিউ বাই সি। তাহলে এই পয়েন্টে যদি কিউ বাই সি হয়ে থাকে তাহলে এই পয়েন্টেও তখন কি হবে, কিউ বাই সি। তাহলে যেহেতু এই পয়েন্টটা যেহেতু ভি বিভবের সাথে যুক্ত আছে, তাহলে এই পয়েন্টে ভি অলরেডি আছে। তাহলে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করব না, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বিভবের পার্থক্য কত হবে না, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বিভব বলছি, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্রবাহমাত্রা কত হবে না, I is equal to V minus Q by C divided by R। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে V minus Q by C হওয়ার জন্য কি দেখতে পাচ্ছি, কিছুটা পরিমাণ বিভব আমার হ্রাস পাচ্ছে। তাহলে কিছুটা পরিমাণ বিভব যদি হ্রাস পায় তাহলে আমরা কি দেখতে পাবো, ক্রমশ প্রবাহমাত্রা কমছে। তাহলে ক্রমশ যদি প্রবাহমাত্রা কমতে থাকে, আর প্রথম ক্ষেত্রে আমরা দেখেছিলাম কত না, প্রথম ক্ষেত্রে আমাদের চার্জ কত ছিল, প্রথম ক্ষেত্রে ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে বিভব 0, চার্জ কত ছিল না, চার্জ 0, আধান কত ছিল, আধান 0। বুঝা গেছে। তাহলে টি সময় পরে বিভবের পার্থক্য কত হয়েছে, কিউ বাই সি, কিন্তু আধান কি পরিমাণ সঞ্চিত হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারছি, অতএব এক্ষেত্রে লক্ষণীয় কি লক্ষ্য করতে পারছি না, এক্ষেত্রে ক্রমশ চার্জ কি হচ্ছে, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। লক্ষণীয় চার্জ এক্ষেত্রে ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে লক্ষণীয় লিখলে ভালো হবে, ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে লক্ষণীয় লিখলে ভালো হবে, ক্ষেত্রে লক্ষণীয় কি লক্ষ্য করতে পারছি না, ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে লক্ষণীয় কি না, কিউ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আর কিউ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং প্রবাহ মাত্রা ক্রমশ হ্রাস পাচ্ছে। তাহলে কিউ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, প্রবাহ মাত্রা ক্রমশ হ্রাস পাচ্ছে, এটাই আমরা লক্ষ্য করলাম। তাহলে এইটা যখন আমরা লক্ষ্য করেছি, তাহলে এই জিনিসটাকে আমরা এবারে প্রুভ করব যে কিভাবে চার্জ বৃদ্ধি পাচ্ছে, কিভাবে বা চার্জ হ্রাস পাচ্ছে। এটা আমরা পুরো একদম ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারবো। তো ওই ম্যাথমেটিক্যালি প্রুভটা আমি সাইডেই করছি, লক্ষ্য করো, ম্যাথমেটিক্যালি প্রুভ করব। তাহলে ম্যাথমেটিক্যালি প্রুভ করার জন্য আমি কি করলাম, তাহলে আমরা পেয়েছি কি, তাহলে পাশে আমি লিখলাম প্রুভ।
পেয়েছি কি না আই ইজ ইকুয়াল টু ভি মাইনাস কিউ বাই সি ডিভাইড বাই আর। তাহলে আই ইকুয়ালটা আমরা কি জানি ডিকিউ বাই ডিটি, ডিকিউ বাই ডিটি ইকুয়াল টু সি ভি মাইনাস কিউ ডিভাইড বাই আর সি হয়েছে। তাহলে এবারে কি করছি না ডিকিউ বাই সি ভি মাইনাস কিউ ইকুয়াল টু ডিটি ডিভাইড বাই আর সি। Oh, look at what is simple. হয়েছে না। এবারে তাহলে এতদূর পর্যন্ত আমাদের কি ছিল না এতদূর পর্যন্ত আমাদের কি ছিল না ফিজিক্সের টোটাল টার্মটা ছিল। এবারে আমরা এই বোথ সাইডে আমরা কি করছি ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে বোথ সাইডে তাহলে এখন কি চলে এলো ম্যাথমেটিক্সে পৌঁছে গেলাম। তাহলে এই কারণের জন্য তো ফিজিক্স আর ম্যাথমেটিক্স পরস্পর ইন্টার রিলেটেড। এবারে কি করলাম তাহলে ইন্টিগ্রেশন করছি বোথ সাইডে। তাহলে যখন তাহলে আমরা কি দেখতে পেয়েছি যখন t ইকুয়াল টু 0, যখন t ইকুয়াল টু 0 তখন আমরা কি দেখছি তখন তার আধানটা কত ছিল 0। যখন t ইকুয়াল টু তাহলে t ইকুয়াল টু যখন t ধরলাম তখন আধানটা কি পরিমাণ হয়েছিল না আধানটা হয়েছিল আমাদের q পরিমাণ হয়েছিল। ক্লিয়ার। তাহলে এবারে ইন্টিগ্রেশনটা করে নিই। তাহলে ইন্টিগ্রেশনটা করতে গেলে আমরা কি করব না ইন্টিগ্রেশনটা করতে গেলে ln cv minus q upon minus 1 0 to q 1 by RC 0 to t। তাহলে মাইনাস ln cv minus q 0 to q t by RC হয়েছে। এবারে আমরা প্রথমে আপার লিমিট বসাবো তারপরে লোয়ার লিমিট বসাবো। মাইনাসটা আমরা ওপাশে নিয়ে চলে যাচ্ছি। তাহলে ln cv minus q minus ln cv equal to minus t by rc বোঝা গেছে। এবারে ln cv minus q divided by cv equal to minus t by rc। তাহলে lnটাকে lnটাকে আমি ওপাশে পাঠাচ্ছি। তাহলে lnটাকে ওপাশে পাঠালে এই পাশে হয়ে যাচ্ছে 1 minus q by cv equal to e to the power minus t by rc। তো এখান থেকে এটাকে এই পাশে এটাকে এই পাশে cvটাকে গুণ করে দিচ্ছি। তাহলে q equal to cv 1 minus e to the power minus t by rc। তাহলে ফর্মুলাটা পাওয়া গেছে। তাহলে বর্তমানে ফর্মুলাটা আমাদের বেরিয়ে গেছে। তাহলে এই ফর্মুলা ওয়াইজ এবার আমরা দেখতে পাচ্ছি কি না এই ফর্মুলা ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি না এবারে তাহলে এতদূর পর্যন্ত তোলা হয়ে গেছে। ফটাফট তুলো। তোলা হয়ে গেছে। তো এবারে আমরা দেখতে পাচ্ছি কি কি লক্ষ্য করতে পারছি না দেখো না এই ইকুয়েশনটা থেকে আমরা কি লক্ষ্য করতে পারছি দেখো যখন তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা কি লক্ষ্য এই ইকুয়েশন নাম্বারটাকে আমি সাপোজ 1 দিয়ে দিলাম। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি লক্ষ্য করতে পারছি যখন t ইকুয়াল টু যখন 0 যখন t ইকুয়াল টু 0 তখন আমি কি দেখতে পাচ্ছি যখন t ইকুয়াল টু 0 তখন এই টাইমটা টোটালটা হচ্ছে 0। তাহলে টোটালটা 0 এই টাইমটা হচ্ছে টোটালটা 0। তাহলে e টু দি পাওয়ার 0 1 1 মাইনাস 1 তো q ইকুয়াল টু 0। আবার যখন t ইকুয়াল টু হচ্ছে ইনফিনিটি তখন আমরা কি পাচ্ছি না t ইকুয়াল টু ইনফিনিটি মানে e টু দি পাওয়ার টার্মটা হচ্ছে 0 তো
তো সিভি, তো কিউ ইকুয়াল টু হচ্ছে সিভি, তাহলে কিউ ইকুয়াল টু সিভিটাই হচ্ছে কি ম্যাক্সিমাম, তাহলে কিউ ইকুয়াল টু সিভিটা হচ্ছে কি ম্যাক্সিমাম। তো টি ইকুয়াল টু যখন 0 তখন কিউ ইকুয়াল টু 0, আর টি ইকুয়াল টু যখন ইনফিনিটি তখন কিউ হচ্ছে ম্যাক্সিমাম। তার মানে কি হচ্ছে ধীরে ধীরে তাহলে কিউটা হচ্ছে কি ম্যাক্সিমাম। তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে অসীম সময়ের পর আমরা কি দেখতে পাচ্ছি তার চার্জটা পুরোপুরি হচ্ছে। তাহলে অসীম সময় তো মানে বিশাল সময়, তাহলে এক্ষেত্রে আমরা তাহলে গ্রাফ পেপারটা কি পাচ্ছি না, এদিকে আমরা ধরলাম টি আর এদিকে আমরা ধরলাম কিউ, তাহলে এইখানটা আমি ধরলাম কিউ ম্যাক্সিমাম। তাহলে কিউ ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আমি কিউ ম্যাক্সিমামের একটা ডটেড লাইন একটা টেনে নিলাম। তো টি ইকুয়াল টু যখন 0, তাহলে এখানটা যখন টি ইকুয়াল টু 0 তখন কিউ ইকুয়াল টু 0, আর টি ইকুয়াল টু ইনফিনিটি পেয়ে গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে ধীরে ধীরে কি হচ্ছে তার ক্রমশ তার চার্জ ক্রমশ বাড়তে আছে। তাহলে ধীরে ধীরে আমরা কি দেখতে পাচ্ছি ক্রমশ তার চার্জ বাড়তে আছে। ক্লিয়ার? তুমি যেখানেই ফর্মুলায় বসাও না কেন, টি ইজ ইকুয়াল টু যেমন ফর্মুলায় বসাবে তেমনই আমরা তার প্লট পেপার থেকে দেখতে পেয়ে যাবো। ক্রমশ এরকম করে আমরা টি এর ভ্যালু যেমন বসাবো তেমনই কিউ এর ভ্যালু বাড়তে থাকবে। তাহলে গ্রাফ পেপার বসাতে থাকলে তেমন করে আমরা পেয়ে যাব যে এইভাবে ক্রমশ বাড়তেই থাকবে। এবারে তাহলে টি এর গ্রাফটা টি এর সাথে কিউ এর গ্রাফটা বোঝা গেল। এবারে টি এর সাথে আই এর গ্রাফটা বানাবো। টি এর সাথে আই, তাহলে কিউ পর্যন্ত আমাদের জানা হয়ে গেছে। এবারে আই এর গ্রাফটা কি করে বানাচ্ছি না, এবারে এত পর্যন্ত আমাদের হয়ে গেছে, আই এর গ্রাফটা বানাচ্ছি। তাহলে অলরেডি আমরা বুঝতে পেরে গেছি কি কিউটা ক্রমশ আধান ক্রমশ কি হচ্ছে বাড়তে আছে, কিন্তু প্রবাহ মাত্রা ক্রমশ কমতে আছে, প্রবাহ মাত্রা ক্রমশ কমতে আছে। তার মানে প্রুফটা আমরা করবো এবারে। তাহলে প্রবাহ মাত্রা যদি ক্রমশ কমতে থাকে তাহলে আমরা কি পেয়েছি তার জন্য প্রুফটা করছি। আই ইকুয়াল টু আবার ফিজিক্সে পৌঁছে গেছি ডিকিউ বাই ডিটি। তাহলে কিউ এর ফর্মুলা আমরা আগে থেকে এখানটা করে নিয়েছি, সেই ফর্মুলাটা আমরা বসাবো। তাহলে ডি ডিটি equal to CV1 minus e to the power t by RC। তাহলে এবারে ফর্মুলা যদি বসাই তো কি পাচ্ছি, টার্ম 0 CV into e to the power minus t by RC into 1 by RC হয়েছে, e to the power t by RC into 1 minus, তাহলে 1 মাইনাস আর মাইনাসটা কি হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? তো আমরা এখান থেকে আমরা সিসি ক্যান্সেল করতে পারি, তাহলে ভি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। তাহলে ভি বাই আর মানে হচ্ছে কি ম্যাক্সিমাম, তাহলে আই ম্যাক্স, তাহলে এটা ছিল কি আই, তাহলে আই ইজ ইকুয়াল টু হচ্ছে কি ভি বাই আরটা, তাহলে ভি বাই আর ইকুয়াল টু হচ্ছে আই ম্যাক্স ছিল আমাদের আগেই বার করে নিয়েছি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই, তাহলে এখানটা লিখেই দিই যে আই ম্যাক্স এটা ছিল ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এবারে এখানটা আমরা একটা জিনিস লক্ষ্য করব যে যখন টি ইকুয়াল টু 0, তাহলে এবারে এই লাইনটা মুছে দিচ্ছি, নিচের লাইনটা। তাহলে যখন টি ইকুয়াল টু যখন 0, তাহলে যখন টি ইকুয়াল টু 0 তখন প্রবাহ মাত্রা কত, আর টি ইকুয়াল টু যখন ইনফিনিট তখন প্রবাহ মাত্রা কত হবে না। টি ইকুয়াল টু যখন 0 তখন টি এর মান 0 বসাও, টি এর মান 0 বসালে আমরা কি পাচ্ছি না, টি এর মান 0 বসালে এই টার্মটা টোটালটা 1 হয়ে যাচ্ছে, তাহলে আই ইকুয়াল টু কত হচ্ছে আই ম্যাক্স। আর টি ইকুয়াল টু যখন ইনফিনিটি বসাবে তখন আই ইকুয়াল টু কত পাচ্ছি না 0 পাচ্ছি। ক্লিয়ার হয়েছে না, বোঝা গেল না? এবারে তাহলে আমরা এই গ্রাফটা থেকে কি পাচ্ছি, যখন টি ইকুয়াল টু যখন 0 ছিল
যখন এখানে কোনো চার্জ যখন পূর্ণ ছিল না, ক্যাপাসিটেন্সের মধ্যে যখন চার্জ ছিল না, তখন এর মধ্যে দিক দিয়ে প্রবাহ মাত্রা সব থেকে বেশি ছিল। কিন্তু এর মধ্যে দিক দিয়ে প্রবাহ মাত্রা বেশি ছিল মানে এর মধ্যে দিয়ে প্রবাহ হচ্ছিল। এবারে যখনই ইনফিনিটিভের দিকে যতই যেতে থাকলাম, তখনই ক্যাপাসিটেন্সের মধ্যে চার্জ ক্রমশ জমতে থাকলো। তাহলে চার্জ জমার ফলে তখন আমরা কি দেখতে পেলাম, তার ক্রমশ তার প্রবাহ মাত্রা কি দেখতে পাচ্ছি, ক্রমশ কমতে আছে। তাহলে এই কমতে কমতে কখন কমবে না, একদম গিয়ে অসীমে কমবে, পুরোপুরি দ্রুত হারে কমবে না। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা গ্রাফটাকে বানাতে পারি, তাহলে এদিকে হচ্ছে কত টি, আর এদিকে আমরা ধরে নিলাম আই, এইখানটায় সাপোজ ধরে নাও আই ম্যাক্স। তাহলে এইখান থেকে একটা প্যারালালি টি অক্ষের সাথে আমি একটা গ্রাফ টেনে নিলাম। এবারে গ্রাফ টানার পর তাহলে এই সমীকরণটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি না, গ্র্যাজুয়ালি ক্রমশ প্রবাহ মাত্রা কমতে আছে। তাহলে এখানটায় তুমি টি ইকুয়াল টু যেমন মান বসাবে, মান বসিয়ে দেখা গেছে কি না, পরপর টি এর ভ্যালু যেমন মান বসাবে তেমন করে আমরা এখানটায় পয়েন্ট আউট করতে পারবো, আর ওইভাবে আমরা গ্রাফটাকে ক্রমশ বানাতে পারবো। তাহলে এইভাবে গ্রাফ বানিয়ে দেখা গেছে কি না, এইভাবে গ্র্যাজুয়ালি ক্রমশ আইম্যাক্সটা কমতে থাকে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে কিউটা ক্রমশ বাড়তে থাকছে আর প্রবাহ মাত্রা ক্রমশ কমতে থাকে, আধান ক্রমশ বাড়তে যাচ্ছে। তাহলে সময় বৃদ্ধির সাথে সাথে চার্জিং এর ক্ষেত্রে কি লক্ষ্য করলাম না, সময় বৃদ্ধির সাথে সাথে চার্জিং এর ক্ষেত্রে আধান ক্রমশ বাড়তে থাকে এবং প্রবাহ মাত্রা ক্রমশ কমতে থাকে। ব্যাস, এতদূর পর্যন্ত তোলা হয়ে গেছে, তাড়াতাড়ি তোলো। তাহলে চার্জিং এতদূর পর্যন্ত আমাদের কমপ্লিট। এরপরে আমরা যেটা করব ফর ডিসচার্জিং বা ডিসচার্জিং ফর ক্যাপাসিটর। তাহলে ডিসচার্জিং ফর ক্যাপাসিটর কিভাবে করছি দেখো না। ডিসচার্জিং মানে হচ্ছে কি, যে ক্যাপাসিটরের মধ্যে আমার সম্পূর্ণরূপে চার্জ জমা হয়ে গেছে, সম্পূর্ণ চার্জ মানে 100% সে তো ইনফিনিটিভে গিয়ে জমা হবে, কিন্তু আমরা প্রায় ধরে নেব 99% চার্জ জমা হয়ে গেছে, সেই 99%টাকে আমরা ম্যাক্সিমাম চার্জ রূপে ধরে নেব। এবারে তাহলে ডিসচার্জিং করতে গেলে ওই ক্যাপাসিটেন্সের সাথে কোনো একটা কি হবে, কোনো একটা ওই চার্জটাকে মানে শেষ করার জন্য কোনো একটা বাধা যুক্ত করতে, বাধা যুক্ত করা মানে হচ্ছে তার সাথে রোধ যুক্ত করা। রোধ বলতে ফ্যান, লাইট বা এরকম কিছু, বাল্ব টাল্ব ফ্যান ত্যান এগুলো কিছু যুক্ত করা। তাহলে আমরা একটা ক্যাপাসিটেন্স লিখবো। এবারে আমরা কি প্রুভ করতে যাচ্ছি না, ডিসচার্জিং এর ক্ষেত্রে আমরা প্রুভ করতে যাচ্ছি। তাহলে একটা ক্যাপাসিটেন্স নিলাম, তাহলে এই ক্যাপাসিটেন্সের সাথে আমরা এবারে কি করব না, ক্যাপাসিটেন্সের সাথে একটা রোধ লাগিয়ে দেবো। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, এই ক্ষেত্রে কোনো ব্যাটারি কিন্তু লাগানো যাবে না, কারণ আমি তো চার্জ নষ্ট করতে চাইছি। তাহলে ব্যাটারি যদি লাগিয়ে দিলাম তাহলে চার্জ নষ্ট করার উপায় কি করে থাকে, তাহলে এই ক্ষেত্রে কোনো ব্যাটারি কিন্তু ইউজ করা যাবে না। তাহলে এবারে আমি কি করলাম, একটা কি এর সাথে আমি লাগাতেই পারি। তাহলে এবারে যখন আমি কি, তাহলে এবারে আমি ধরে নেব কি না, ক্যাপাসিটারটা ফুল চার্জ, ক্যাপাসিটারের মধ্যে ফুল চার্জ হয়ে গেছে। তাহলে ক্যাপাসিটরের মধ্যে যদি ফুল চার্জ হয়ে থাকে, তাহলে এই পাশে হচ্ছে মাইনাস কিউম্যাক্স, এই পাশে হচ্ছে প্লাস কিউম্যাক্স। তাহলে ক্যাপাসিটরের মধ্যে যদি ফুল চার্জ হয়ে থাকে, তাহলে এবারে আমরা কি দেখব যে ডিসচার্জিং হওয়া মানে কি, ক্রমশ কি হবে, ইলেকট্রনটা কি হবে, ক্রমশ ক্ষয় পেতে থাকবে। ইলেকট্রনটা ক্রমশ কি পেতে থাকবে, ক্ষয় পেতে থাকবে। তাহলে ইলেকট্রন যদি ক্রমশ ক্ষয় পেতে থাকে, তাহলে ইলেকট্রন এপাশ থেকে এসে কি হবে, তাহলে এপাশ থেকে ইলেকট্রন এসে কি হবে, এপাশে জমা হবে। এপাশ থেকে ইলেকট্রন এসে কি হবে, ক্রমশ জমা হতে থাকবে। তাহলে এপাশ থেকে এপাশে ইলেকট্রন যদি এসে জমা হতে থাকে, তাহলে তখন ইলেকট্রনের প্রবাহটা কোন দিকে হবে, এই দিকে। আর ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হবে, এই দিকে।
চার্জিং এর ক্ষেত্রে কি লক্ষ্য করেছিলাম, চার্জিং এর ক্ষেত্রে প্রবাহ ক্ষেত্রে কি হয়েছিল লক্ষ্য করেছিলাম, চার্জিং এর ক্ষেত্রে এরকম ক্যাপাসিটর ছিল, তাহলে তার কারেন্ট ফ্লো কোন দিক থেকে কোন দিকে হয়েছিল, না কারেন্ট ফ্লোটা এইদিকে হয়েছিল, আর তাহলে কারেন্ট ফ্লো যেদিকে হবে তার বিপরীত দিকে আমাদের ইলেকট্রনের ফ্লো হয়, তার বিপরীত দিকে আমাদের কি হবে, ইলেকট্রনের ফ্লো হবে। এক্ষেত্রেও তেমন করে আমরা দেখতে পাবো যে ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে, ডিসচার্জিং এর ক্ষেত্রে ইলেকট্রনের ফ্লোটা কোন দিকে হচ্ছে আমরা লক্ষ্যই করতে পারলাম। তাহলে এবারে আমরা কি দেখতে পাচ্ছি, ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে, সুইচটা আগে অন করে দিতে হবে, সুইচটা না অন করলে কিন্তু হবে না। তাহলে ক্রমশ কি হবে, ইলেকট্রনটা ক্রমশ একটা প্লেট থেকে এসে আরেকটা প্লেটে এসে জমা হবে। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, যে কি লক্ষ্য করবে না, এই ক্ষেত্রে যখন t ইকুয়াল টু 0 ছিল, যখন t ইকুয়াল টু যখন 0 ছিল, যখন t ইকুয়াল টু যখন 0, তাহলে t ইকুয়াল টু যখন 0 তখন ক্যাপাসিটেন্সের মধ্যে, তখন ক্যাপাসিটেন্স এর মধ্যে আধান q max, মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটেন্সের মধ্যে আধান তখন কি হচ্ছে, ম্যাক্সিমাম, বোঝা গেছে। তাহলে ইলেকট্রনের ফ্লোটা কোন দিকে হচ্ছে, না ইলেকট্রনের ফ্লোটা তো বোঝা গেছে, ইলেকট্রনের ফ্লোটা এইদিকে, তাহলে ইলেকট্রনের ফ্লো যেদিকে হতে থাকবে সেদিকে তার বিপরীত দিকে প্রবাহ মাত্রা হবে। তাহলে ক্যাপাসিটেন্সের মধ্য দিক দিয়ে তখন কি দেখতে পাচ্ছি, ক্যাপাসিটেন্সের মধ্য দিক দিয়ে তখন আমরা কি দেখতে পাচ্ছি, না ক্যাপাসিটেন্সের মধ্য দিক দিয়ে তখন কিউ ম্যাক্স চার্জ আছে, এবং কিউ ম্যাক্স চার্জ আছে, এবং বিভবের পার্থক্য কত হবে, আরেকটা জিনিস বিভবের পার্থক্য লক্ষ্য করেন, না বিভবের পার্থক্য কত হবে, না এপাশে বিভবের পার্থক্য কত হবে, যদি এতে ম্যাক্সিমাম চার্জ থাকে তাহলে এইখানটায় বিভব কত হবে, এটা কিউ ম্যাক্স ডিভাইড বাই সি, তাহলে কিউ ম্যাক্স ডিভাইড বাই সি, আর এপাশে প্লাস, এপাশে মাইনাস কিউ ম্যাক্স ডিভাইড বাই সি। তাহলে এই থাকবে, তাহলে সাপোজ ধরে নাও কিউ ম্যাক্স ডিভাইড বাই সিটা হচ্ছে 0, সেটাই আমরা ধরে নেব। তাহলে এবারে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারছি, তাহলে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তাহলে এই পয়েন্টে, রেজিস্ট্যান্সের এই পয়েন্টে কত হবে, না কিউ ম্যাক্স ডিভাইড বাই সি, আর এই পয়েন্টে কত হবে, না কিউ ম্যাক্স, এবার হচ্ছে প্লাস, এবার হচ্ছে কিউ ম্যাক্স ডিভাইড বাই সি। তাহলে এইটাকে সাপোজ আমি 0ই ধরে নেব, এটাকে সাপোজ 0 নেব। তাহলে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে t 0 তে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি লক্ষ্য করব, না রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, তাহলে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারবো, না রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে I কত, I q max ডিভাইড বাই c ডিভাইড বাই r, তাহলে q max বাই rc, ক্লিয়ার। তাহলে রেজিস্ট্যান্সের মধ্য দিকে তখন প্রবাহ হচ্ছে কত, না q max বাই rc। তাহলে এটা হচ্ছে তখন, তাহলে হচ্ছে কি রেজিস্ট্যান্সের মধ্য দিকে তখন এটা হচ্ছে কি প্রবাহ মাত্রাটা ম্যাক্সিমাম, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রবাহ মাত্রা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রবাহ মাত্রা হচ্ছে, তখন রেজিস্ট্যান্সের মধ্য দিক দিয়ে ম্যাক্সিমাম প্রবাহ মাত্রা হচ্ছে। তাহলে এবারে একটা জিনিস, টি সময় পরে, টি সময় পর আমরা কি লক্ষ্য করব, না টি সময় পরে ক্রমশ ইলেকট্রন তো বর্তনীর মধ্য দিক দিয়ে একটা প্লেট থেকে আরেকটা প্লেটে এসে পৌঁছচ্ছে, তাহলে বর্তনীর মধ্য দিক দিয়ে ক্রমশ ইলেকট্রন ধনাত্মক আধানগুলো কি হচ্ছে, ক্রমশ কমতে থাকছে। তাহলে কমতে কমতে টি সময় পরে ক্যাপাসিটেন্সের মধ্যে আমি ধরে নিলাম চার্জটা হচ্ছে কিউ, কারণ কিউ ম্যাক্স এর থেকে কিউটা হচ্ছে কি কম, কিউ ম্যাক্স এর থেকে কিউটা হচ্ছে কি কম, বোঝা গেছে। তাহলে ক্রমশ চার্জ কি হবে, টি সময় পরে ক্রমশ চার্জ কিন্তু ক্রমশ কমতে থাকে। তাহলে টি সময় পরে ক্যাপাসিটেন্স এর ক্ষেত্রে চার্জ ইকুয়াল টু কিউ ধরি, তাহলে কিউ, তাহলে টি সময় পরে ক্যাপাসিটেন্সের চার্জ যদি কিউ হয়ে থাকে তাহলে এই পয়েন্টে তাহলে কত হবে, তাহলে এই পয়েন্টে তখন কত হবে, তাহলে টি সময় পরে এই পয়েন্টে কত হবে কিউ বাই সি, এই পয়েন্টে কত হবে মাইনাস কিউ বাই সি।
তাহলে এই পয়েন্টে তখন কত হবে প্লাস কিউ বাই সি, আর এই পয়েন্টে তখন কত হবে মাইনাস কিউ বাই সি। তার মানে হচ্ছে এটা জিরো, যেহেতু নিম্ন বিভবের সাথে তো যুক্ত, নিম্ন বিভবটাকে আমরা অলওয়েজলি জিরোই ধরে নেব। তাহলে রেজিস্ট্যান্সের মধ্য দিক দিয়ে আমরা প্রবাহ মাত্রাটা দেখে নিই। তাহলে রেজিস্ট্যান্সের মধ্য দিক দিয়ে প্রবাহ মাত্রাটা দেখে নিই। তাহলে রেজিস্ট্যান্সের মধ্য দিক দিয়ে প্রবাহ মাত্রা I is equal to তাহলে কি পাবো Q by C minus 0 divided by R হয়েছে। তার মানে আমরা কত পেলাম না I equal to Q by RC। ক্লিয়ার? I is equal to আমরা কত পেলাম Q by RC। তার মানে এখানটা একটা জিনিস লক্ষ্য করো, দেখো যখন T is equal to 0 ছিল, যখন T is equal to 0 ছিল তখন কি হচ্ছে, তখন ক্যাপাসিট্যান্সের মধ্যে আধান ছিল Q max, ক্যাপাসিট্যান্সের মধ্যে T সময় পরে ক্যাপাসিট্যান্সের মধ্যে চার্জ কি হয়েছে Q। তার মানে কি হয়েছে ক্যাপাসিট্যান্সের, তার মানে আধানটা ক্রমশ কি করেছে ডিক্রিজ করেছে, তার মানে আধানটা ক্রমশ কি করেছে ডিক্রিজ করেছে। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে লক্ষ্য করো না, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি ছিল T ইকুয়াল টু 0 তে আইটা ছিল ম্যাক্সিমাম, আবার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে T সময় পরে আইটা কি হয়েছে Q বাই RC, কিউটা অল ডেফিনেটলি কিউ ম্যাক্স এর থেকে কম, তাহলে কিউ ম্যাক্স এর থেকে কম হওয়ার জন্য তাহলে ডেফিনেটলি আইটা কি হবে, তাহলে প্রথমে T ইকুয়াল টু 0 তে যে আই ছিল T সময় পরে আইটা অবশ্যই কমবে, এবং তাহলে আমরা কি দেখতে পেলাম না, তাহলে এবং আমরা কি দেখতে পেলাম আইটাও ক্রমশ কমতে আছে। তাহলে এই জিনিসটা আমরা এবারে প্রুভ করতে যাচ্ছি। তাহলে এই যে কমছে, এটা যে কমছে, কিউটা যে ক্রমশ বাড়ছে, আইটাও যে ক্রমশ কমছে, তাহলে এই জিনিসটা এবারে আমরা কি করব তা প্রুভ করব। তাহলে কিভাবে আমরা প্রুভ করব, তাহলে প্রুফটা একটু দেখে নিই। তাহলে প্রুফটা করতে গেলে কি করতে হবে না, যে প্রুফটা করতে গেলে আমরা কি করব না, আই ইকুয়াল টু আমরা কি জানি dq বাই dt q বাই rc। তাহলে এই ক্ষেত্রে দেখো যেহেতু মানে প্রবাহ মাত্রা যেহেতু কমছে, সেহেতু আমরা কি দেখলাম যে মাইনাস dq বাই dt, যেহেতু কমছে সেহেতু আমরা কি লিখবো মাইনাস dq। তাহলে dq ডিভাইড বাই q ইকুয়াল টু dt বাই rc, মাইনাসটাকে আমি এই পাশে নিয়ে নিলাম, তাহলে এই পাশে আমরা কি লিখতে পারি ln q দাও। তাহলে এতদূর পর্যন্ত আমাদের ফিজিক্স ছিল, এবার আমরা ইন্টিগ্রেশনটা বসিয়ে দিই। তাহলে ইন্টিগ্রেশনটা বসালে আমরা কি করব, তাহলে ইন্টিগ্রেশনটা যদি বসিয়ে দিই তাহলে আমরা কি করলাম না, যখন t ইকুয়াল টু যখন 0 ছিল তখন কিউটা কি ছিল ম্যাক্সিমাম, যখন টিটা যখন t সময় পরে তাহলে কিউটা কত হলো কিউ। ক্লিয়ার? তাহলে এবারে ফর্মুলাটা বসাচ্ছি, তাহলে কি বসাচ্ছি না ln q max থেকে q আর 1 বাই rc মাইনাস আছে ইনটু t 0 টু t। তাহলে ফর্মুলা ওয়াইজ বসিয়ে দিলে ln q মাইনাস ln q max ইকুয়াল টু মাইনাস t বাই rc। তো ln q বাই q max ইকুয়াল টু মাইনাস t বাই rc। তো lnটাকে পাশে নিয়ে চলে গেলে q বাই q max ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস t বাই rc। ক্লিয়ার? তো q ইজ ইকুয়াল টু কত না, q ইজ ইকুয়াল টু q max ইনটু e টু দি পাওয়ার t বাই rc। ওকে, এবার তাহলে ফর্মুলা তো আমরা বানিয়ে নিলাম, তাহলে ফর্মুলা আমাদের বানানো কমপ্লিট। তাহলে এই ফর্মুলাতে এবারে আমাদের একটু দেখার বিষয় আছে, কি দেখবো, তাহলে ওপাশটা আমি মুছে দিচ্ছি, তোলা কমপ্লিট হয়ে গেল, ওপাশটা তোলা হয়ে গেছে, তাহলে এই পাশটা আমি ওপাশটা মুছে দেবো। তাহলে এবারে এই ফর্মুলা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিসচার্জিং এর ফর্মুলা।
তাহলে এই ফর্মুলা থেকে একটা জিনিস লক্ষ্য করো, যখন t ইকুয়াল টু 0, যখন t ইকুয়াল টু যখন 0 আবার t ইকুয়াল টু যখন ইনফিনিটি, দুটো আমরা বসাবো। তাহলে t ইকুয়াল টু যখন 0, তাহলে t ইকুয়াল টু যখন 0 তখন আমরা কি পাচ্ছি না, t ইকুয়াল টু যখন 0 তখন এই টোটাল টার্মটা হচ্ছে 1। তাহলে q ইজ ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম, q max হয়েছে। আবার যখন t ইজ ইকুয়াল টু যখন ইনফিনিট তখন আমরা এই টোটাল টার্মটা কত পেয়েছি, 0 পেয়েছি, তখন q ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 0। তাহলে এখান থেকে আমরা লেখচিত্রটা কি পেয়েছি, যখন t ইজ ইকুয়াল টু যখন 0, তাহলে এইদিকে হচ্ছে t আর এদিকে হচ্ছে কি, তাহলে এখানে একটা জিনিস দেখো, যখন t ইজ ইকুয়াল টু 0 তখন ম্যাক্সিমাম, আর যখন t ইজ ইকুয়াল টু ইনফিনিট তখন q ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা কি পেয়েছি না, কিউটা ক্রমশ ডিক্রিজ করছে। তাহলে এদিকে সাপোজ ধরে নাও কিউ, আর এইখানটায় ধরে নাও কিউ ম্যাক্স হয়েছে। তাহলে তাহলে t ইকুয়াল টু 0 তে চার্জ কি ছিল, ম্যাক্সিমাম। t ইকুয়াল টু ইনফিনিটি পে কি হচ্ছে, ক্রমশ চার্জটা কমতে থাকছে। ওকে, ক্লিয়ার। এবার তাহলে এতদূর পর্যন্ত আমাদের চার্জের একই রকম ভাবে টি এর বিভিন্ন মানের জন্য আমরা কিন্তু পয়েন্টগুলো আলাদা আলাদা করে বসাতেই পারবো, আলাদা আলাদা করে বসালে আমরা ফর্মুলাটা বানাতে পারবো। এরকম গ্রাফ পেপারটা আমরা পেয়ে যাব। আমি আর অত কিছু পয়েন্ট আমি আর বসাচ্ছি না। এরপরে তাহলে কিউ এর ফর্মুলা আমরা তো বানিয়ে নিলাম, এরপরে আই এর ফর্মুলা বানাবো। তাহলে আই এর ফর্মুলা বানানোর জন্য আমি কি করলাম না, আই এর ফর্মুলাটা বানানোর জন্য কি করব, জাস্ট আমি মুছে দিই। আই এর ফর্মুলাটা বানাচ্ছি। আই ইকুয়াল টু আমরা কি পেয়েছি না, আই ইকুয়াল টু আমরা কি পেয়েছি, আই ইকুয়াল টু মাইনাস ডিকিউ বাই ডিটি। তাহলে মাইনাস ডি ডিটি অফ কিউ এর ভ্যালু আমরা বসাচ্ছি, কিউ ম্যাক্সিমাম ইনটু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি হয়েছে। এবারে আমরা কি এরপরে ডেরিভেটিভ করছি। তাহলে কিউ ম্যাক্সিমাম ইনটু e to the power minus t by rc into it is a minus 1 into 1 by rc into 1 by rc। ক্লিয়ার আছে? ব্যাস, মাইনাস আর মাইনাস সামনে মাইনাসটা ক্যান্সেল হয়ে গেছে। তো এবার আমরা কি পেলাম, তাহলে এটাকে সাজিয়ে নিই। তাহলে কিউ ম্যাক্সিমাম ডিভাইড বাই আরসি ইনটু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আশি। তাহলে এটা হয়ে গেছে আমাদের কি আই। তাহলে এবারে আমরা কি পেলাম, এবারে তাহলে আই এর ফর্মুলা থেকে এবারে আমরা তার গ্রাফটা বানাবো। তাহলে আই এর ফর্মুলা থেকে আমরা তাহলে এবারে কি করলাম, যখন টি ইকুয়াল টু 0 এবং আবার টি ইকুয়াল টু যখন ইনফিনিট, কারণ টি ইকুয়াল টু যখন 0, তাহলে টি ইকুয়াল টু 0 হওয়ার সময় আই এর ভ্যালু কত হচ্ছে, আর টি ইকুয়াল টু ইনফিনিট এর সময় আই এর ভ্যালু কত হচ্ছে। না টি ইকুয়াল টু যখন 0 তখন আই এর ভ্যালু কত পেলাম না, এই টোটাল টার্মটা কত হয়ে গেল, টি ইকুয়াল টু যখন 0 তখন টোটাল টার্মটা কত হয়ে যাচ্ছে না 1 হয়ে যাচ্ছে। তাহলে আই এর ভ্যালু কত পাচ্ছি না, আই ইজ ইকুয়াল টু কিউ ম্যাক্স ডিভাইড বাই আর সি। আর যখন টি ইকুয়াল টু যখন ইনফিনিট তখন আমরা কি পাচ্ছি না, টোটাল টার্মটা হচ্ছে 0। তাহলে আই ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 0 হচ্ছে। তাহলে এবারে গ্রাফ পেপারটা দেখে নিই, গ্রাফটা কেমন হয়ে থাকে। মানে এদিকে আমরা দেখলাম টি, এদিকে আমরা ধরলাম আই হয়েছে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, যে যখন টি ইকুয়াল টু 0 তখন ম্যাক্সিমাম কারেন্ট, আর যখন টি ইজ ইকুয়াল টু ইনফিনিট তখন আই ইজ ইকুয়াল টু 0। তার মানে কি হচ্ছে, কারেন্টটা ক্রমশ ডিক্রিজ করছে, কারেন্টটা ক্রমশ ডিক্রিজ করছে। তাহলে আমরা এখানে ধরে নিলাম এটা হচ্ছে আই ম্যাক্স। তাহলে আই ম্যাক্স থেকে এটাও তেমন করে এটা কিউ ম্যাক্স ছিল, তাহলে এটা হচ্ছে আই ম্যাক্স। তাহলে আই ম্যাক্স থেকে ক্রমশ আমরা কি করবো, গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে যাব। তাহলে আমরা প্রবমাত্রা কি পেলাম, ক্রমশ ডিক্রিজ করতে থাকছে। তাহলে পুরো জিনিসটার একটা ছোট্ট করে একটা সামারি দিয়ে দিই।
পুরো সামারিটা কি চলে আসছে না, পুরো সামারিটা আমরা একটু দেখে নিই যে প্রত্যেকের গ্রাফ পেপারটা কি হয়ে থাকে না চার্জিং আর ডিসচার্জিং এর ক্ষেত্রে তোলা হয়ে গেছে। চার্জিং আর ডিসচার্জিং এর ক্ষেত্রে পুরো গ্রাফ পেপারটা কি হয়ে থাকে একটু লক্ষ্য করেন। তাহলে চার্জিং এর ক্ষেত্রে আমরা কি দেখলাম, চার্জিং আর হচ্ছে ডিসচার্জ। তাহলে চার্জিং আর ডিসচার্জিং এর ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করছি দেখো না, যখন টি আর এদিকে হচ্ছে কত কিউ আর এটা হচ্ছে কিউ ম্যাক্স, হয়েছে। তাহলে চার্জিং এর ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করছিলাম যে ক্রমশ কারেন্ট ইনক্রিজ করছিল, হয়েছে। আর চার্জিং এর ক্ষেত্রে টি আমরা কি লক্ষ্য করেছিলাম, এদিকে হচ্ছে টি, এদিকে হচ্ছে আই, এটাকে আমরা ধরলাম আই ম্যাক্স। তাহলে চার্জিং এর ক্ষেত্রে আই আর টি এর গ্রাফটা কেমন পেয়েছিলাম না, চার্জিং এর ক্ষেত্রে আই আর টি এর গ্রাফটা আমরা কেমন পেয়েছিলাম, গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছিল, ক্লিয়ার। আর ডিসচার্জিং এর ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করব, তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম না কিউ ক্রমশ ইনক্রিজ করছে এন্ড আই ক্রমশ ডিক্রিজ করছে। তাহলে এই জিনিসটা আমরা লক্ষ্য করলাম। আর ডিসচার্জিং এর ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করব, আর ডিসচার্জিং এর ক্ষেত্রে দেখো এদিকে হচ্ছে টি আর এদিকে হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ ম্যাক্স। তাহলে ডিসচার্জিং এর ক্ষেত্রে কি লক্ষ্য করলাম, ডিসচার্জিং এর ক্ষেত্রে লক্ষ্য করলাম এটা, আর এদিকে হচ্ছে টি, এদিকে আই, এটাকে ধরলাম আই ম্যাক্স। তাহলে গ্র্যাজুয়ালি কি হয়েছিল, ডিক্রিজ করেছিল, ক্লিয়ার। তাহলে ডিসচার্জিং এর ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করেছি না কিউ ডিক্রিজ করেছে আর আইও ডিক্রিজ করেছে। তাহলে এই ছিল টোটাল ধারকের চার্জিং আর ডিসচার্জিং এর একটা পুরো একদম মাখনের মতো একদম ধারণা, ক্লিয়ার, পুরো একদম ক্লিয়ার কনসেপ্ট বোঝা গেছে। ব্যাস, আজকে ধারকের চার্জিং আর ডিসচার্জিং এর লেকচার নাম্বার 4 ছিল, এতদূর পর্যন্ত কমপ্লিট থাকবে।